নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই নভেম্বর বুধবার। আজকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। তো কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়া আপডেট পাওয়ার জন্য। তো আজকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি আছড়ে পড়তে পারে। তো কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে এবং ঠান্ডা আবার কবে থেকে ফিরবে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের জেলাতে কিন্তু অলরেডি কিন্তু ঠান্ডার আবহাওয়া ঢুকে গেছে। আমরা আগামী দিনে দেখতে পাচ্ছি যে মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দিনে কমবে। বাকি বৃষ্টিপাতের সতর্কতা কোথায় কেমন সেটা একবার দেখে নিই। তো আজকে 5ই নভেম্বর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে মোটামুটি ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ। তারপরে এখানে বেশি যেটা সতর্কতা আছে সেটা হলো চট্টগ্রামের জায়গাগুলিতে, চিটাগঞ্জ, মহেশখালী এসব জায়গাতে বৃষ্টিপাত থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে উপরের জেলাগুলিতে। বাকি উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 1 থেকে 2 mm বৃষ্টিপাত থাকছে। তো পশ্চিমবঙ্গে সেরকম কোথাও আবহাওয়া সতর্কতা নেই। আজ দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার আকাশ, বৃষ্টিপাত কোথাও কোনো নেই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দু জায়গাতেই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। তো আগামী দিনে কোথায় কেমন পরিবর্তন ঘটবে তা ভিডিওর মাধ্যমে জানাবো, তো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চাষিদের জন্য কেমন সতর্কতা রয়েছে সেটাও জানাবো। তো আগামী আমরা 6 তারিখে চলে যাব কোথায় কেমন থাকছে সতর্কতা। তো আমরা 6 তারিখে দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগরের উপর যেটা ছিল নিম্নচাপ, সেটা কিন্তু আস্তে আস্তে সরে গিয়ে আসাম, মেঘালয়ের দিকে কিন্তু চলে গেছে। বাংলাদেশের কিছু অংশে হালকা মেঘলা আকাশ থাকলেও কিন্তু আগামী 6 তারিখে সেরকম কোথাও বৃষ্টিপাত নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, কালাই, তারপর রংপুর এসব জায়গাতে কিন্তু ঘন মেঘলা আকাশ থাকতে পারে। বাকি বৃষ্টিপাত সেরকম কোথাও থাকছে না এবং পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী 6 তারিখে। সম্পূর্ণ পরিষ্কার আকাশ। তবে আমরা চলে যাব একবার শুক্রবারের 7 তারিখে। শুক্রবারের 7 তারিখে হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে উপকূলবর্তী জায়গাগুলিতে, যেটা যেমন হলো দীঘা, হলদিয়া, জয়নগর, তমলুক এসব জায়গাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের। এবং আমরা চলে যাব এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে। বাকি বাংলাদেশে আগামী 7 তারিখে কোথাও কোথাও যেমন কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চিটাগঞ্জ, মহেশখালী এসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ সকালের দিকে থাকতে পারে। কিন্তু এটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার আকাশ। তো এখানে আমরা একটা কথা বলে রাখি যে এটা কিন্তু আগামী 7 তারিখের। তো আগামী 7 তারিখ থেকেও পরিষ্কার আকাশ থাকবে, কোথাও কোনো চাষিদের জন্য কোথাও কোনো সতর্কতা নেই। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, বৃষ্টিপাত কিন্তু আগামী দিনে থাকছে না। শুধুমাত্র বাংলাদেশের আজ এবং আগামীকাল কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তো আগামী 8 তারিখে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, মণিপুর সব জায়গাতে কিন্তু পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।